হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার দেব। তো আজকে আমরা আছি মাঙ্গান হোটেলে। তো ডে ওয়ান আমরা শিলিগুড়ি থেকে মাঙ্গান চলে এসেছিলাম। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে ডে টু। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের দিকে। তো প্রথমে আমরা চুংথাং হয়ে লাচুং যাব, তারই এক্সপ্লোর করবো তোমাদের কাছে। তো তোমরা দেখতে থাকো। আমাদের সকালের মাঙ্গানের ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে পড়বো। না, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন তো বেরিয়ে যাবো এখনই। গুরুদুংমার বা লাচুং বা ইয়ামথাং যাওয়ার সময় যে লাস্ট যে পেট্রোল পাম্পটা পড়ে এটা মাঙ্গানের। তো এখান থেকেই সবাই তেলটা ভরে নেয় বা এক্সট্রাভাবে ভরে নেয়। তো আমরা ভরে নিলাম। তো আমাদের তো সবাই ফিল আপ করে নিয়েছি। এদিকে অমিত ভরে নিচ্ছে একটা। তাহলে উপরে কোনো পেট্রোল পাম্প নেই। তো আমাদের গাড়িগুলো ফিল আপ করে নিলাম। এখন আমাদের গাড়িটাও ফিল আপ করে নিলাম, সবারটা ফুল। আর এক্সট্রা কেউ আমাদের বন্ধুরাও একটা লাগেজে নিয়ে নিচ্ছে, মানে ট্যাঙ্কের মধ্যে। তো এটাই হচ্ছে লাস্ট রেডি করার লাগেজ বান্ধা। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লাচুং এর পথে। লাচুংটা করব, লাচুংটা করে ইয়ামথাং, তারপরে ওদিক থেকে শেয়ার করে চলে আসবো আমরা। আর যখন বাড়াচ্ছিলাম তখন আবার হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল। আবার ঠান্ডাও শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে। ডবল জ্যাকেট পরে নিয়েছি। তো আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের ওনার বললো যে রাস্তা প্রচুর খারাপ আছে, তো একজন আরেকজনকে হেল্প করতে হবে। তারপরে বেশি ক্লাসিং করতে বলতে না করলো, যে ক্লাস করলে পরে প্রচন্ড হাই রাস্তা আছে আর অফ রোড আছে। এখান থেকে শুধু ভিউ দেখতে দেখতে চলো, ব্যাস আর কিছু না। এখানে শুধু এখন ভিউ আর ঝর্ণা দেখা যাবে, প্রচুর আছে ঝর্ণা। আর মাঙ্গান থেকে যেটা প্রথমে বলা দরকার ছিল, যে মাঙ্গান থেকে লাচুং প্রায় 55 কিলোমিটার, সেখানে যাচ্ছি এখন আমরা। আর যেটা বলছিলাম যে এখানে ভিউ এখন দেখার মতো ভিউ আছে, আর ঝর্ণা দেখার মতো কিছু ঝর্ণা দেখা যাবে। পুরো রাস্তাটাকে ভেঙে পড়ে গেছে, তারপর পরে কেটে কেটে এটাকে রাস্তা বানিয়েছে। পুরো দেখো নিচের দিকে পড়ে গেছে সব, পুরো রাস্তাটা ভেঙে গেছে একদম, পরে কেটে কেটে বানিয়েছে। এখন আমরা নাগা ফলসের সামনে আছি। আর এইখান থেকেই রাস্তা হয়ে যাবে খুবই খারাপ, আর পুরো চড়াই থাকবে, আর ডাউনের দিকেও রাস্তা যাবে। আর এখান থেকে কলকাতার মিসিং গিয়ারে যে অরূপদার টিম তো রয়েছে এদিকে। চলো এবার আগে দিকে যাই। একটা রাস্তা প্রচন্ড হাই, পুরো রাস্তা ভেঙে গেছে। নিচটা তোমরা দেখতে পারবে যে কি অবস্থা হয়ে আছে জায়গাটা। ওরে মারাত্মক, তোমরা দেখতে পাচ্ছ ভিউটা। এই রাস্তাটা হচ্ছে সব থেকে খতরনাক রাস্তার মধ্যে পড়ে। দেখেন পুরো সামনেটা পুরোপুরি ভেঙে গেছে, পুরোপুরি ভেঙে আছে। উপর থেকে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ তোমরা। ওয়াও, জাস্ট ওয়াও। রাস্তাও খতরনাক রাস্তা। তোমরা ভিউটা দেখো, উপরে যে ওয়াটারফলটা, ওফ মারাত্মক। আর এই রাস্তা খতরনাক রাস্তা। যেতে হচ্ছে আস্তে আস্তে, এদিকে জলের বইছে। এই রাস্তাটা এতটাই যে খারাপ যে যদি এখান থেকে কেউ যদি পড়ে না, তাকে খুঁজে পাওয়া যাবে না। এত খারাপ রাস্তা, বাপ রে বাপ। আমরা তো যাচ্ছি আগের দিকে, দেখি আগে আরো কত খারাপ রাস্তা পাওয়া যায়। এটা একটা ঐতিহাসিক মোমেন্ট আমার কাছে। দারুণ দারুণ বন্ধুরা। সব থেকে খতরনাক এই রাস্তা, যেটার জন্য মানুষ যারা বাইকাররা আছে লাগেজ এক্সট্রা করে, মানে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয়। সব থেকে খতরা রাস্তা হচ্ছে এটা। এর জন্য 125, মানে কোনো বাইককে বা 100 সিসি 25 সিসির বাইককে পারমিশন দেয় না। আর যেখানে আমি তো আরামসে চলে আসছি।
এই রাস্তা খুবই খতরা, এর জন্য 125cc কে পারমিশন দেয় না। তো আমি কোনো একটা জোগাড় করে আজকে চলে আসছি, 125cc বাইক নিয়ে যাচ্ছি, গুরুতুং মারো করবো প্লাস লাচুং ইয়ামথাং। প্রায় এখন নিচের দিকে চলে আসলাম, এদিকে দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা ভেঙে গেছিল, এখন এটা নতুন ব্রিজ বানানো রয়েছে এখানে, দিতে যাই আমরা। ব্রিজ টুং ব্রিজ। পার করলাম, এর আগে আমরা সবার মোবাইলের বা যাদের কাছে গোপ্রো আছে বা ক্যামেরা আছে বা ড্রোন, তারা চালাতে পারবে না, এরপরে ভিডিও আমরা দিতে পারবো না। পরে একবার ডাইরেক্ট লাচুং এবং ওখানকার ভিডিও বানাবো, কেন একটু করছিলাম তখন আমাদের যে স্যার ছিল বললো যে এখান থেকে গোপ্রো বা আদার্স কিছু ইউজ করা যাবে না। ওদের দিকে চলে যায় লাচুং, আর বাঁ দিক যে রোডটা যাচ্ছে এটা চলে যাবে লাচিং গুরুদংমারের দিকে। আর এখানকার ভিউটা দেখো, এই পাশটা খালি চোখে দেখে মনে হবে না, কিন্তু দারুণ ভিউ, দারুণ ভিউ। তবে এবার আগে আমরা যাবো আবার এই রাইডিং, এই ঘোরায় এই আনন্দ, আর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়ানো তো ওটা আলাদাই মজা, আর যা সিন দেখছি দেখার মতো। তো বন্ধুরা তোমরা দেখছো, আর কি বলবো, মুখে বলে শেষ করতে পারবো না, সব ভিডিও তো আর একটার মধ্যে দেওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে এত সুন্দর, মন ছুঁয়ে যায়, মানে স্বর্গ। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কি সুন্দর, দারুণ ভিউ আছে এখানে দেখতে পাচ্ছ। তো আগেও ভিউ তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা পৌঁছে গেলাম অমিতাভ বচ্চন ওয়াটারফলের সামনে, দেখতে পাচ্ছ। ও ওয়ান্ডারফুল, আর ভিউ দেখার মতো। আর হালকা হালকা ওখান থেকে পুরো হাওয়াটা আসছে, দিক দিয়ে সেই লাগছে, সেই ভিউ আসছে ওখান থেকে, আর হালকা হালকা ভেসে যাচ্ছে। এটাকে বলে বচ্চন ওয়াটারফল, এদের আরো অন্য কিছু নাম আছে, কিন্তু আমরা যেটা বলি অমিতাভ বচ্চন ওয়াটারফল, মানে লম্বাটা এত উচ্চা থেকে পড়ছে সেটার নাম দিয়েছে বচ্চন ওয়াটারফল। এই বচ্চন ওয়াটারফলের পাশেই রয়েছে একটা দোকান, প্রচুর খাবার রয়েছে এখানে, খাবারের দোকান। আর এখানে নানারকম প্রোডাক্ট হয়, এখানে গান করা যায়, ব্যবস্থা রয়েছে এখানে। তোর আমাদের বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করছে এখন। যাচ্ছিস তোরা নাকি? দোকান রয়েছে মোমো, চাউমিন, ম্যাগি, আরো। আমরা এখন লাচুং এর কাছে চলে এসেছি, আর মোটামুটি 1 কিলোমিটার মতো বাকি আছে। তো এখানকার ভিউ দারুণ দেখতে সব। তো আগে দিকে যাচ্ছি আমরা লাচুং, মানে এত সুন্দর রাস্তা, এত ফুল আর ফুল গাছ দেখার মতো সব, আর প্রচন্ড ঠান্ডা লাগছে এখন। আমরা এখন লাচুং পৌঁছায় গেছি, তো এখন আমরা ভাবছি কোথায় যাব। তো এসেই আমরা হোটেল নিব ভাবছি, তো কাটাও প্ল্যান আছে। দেখার মতো আমরা লাচুংয়ে চলে এসেছি। আর আমরা যখন মাঙ্গানের যে হোটেলে ছিলাম, সেই হোটেলেরই যে মালিক ছিল রজত, তারই আরেকটি এখানে শাখা রয়েছে, সেই হোটেলেই আমরা উঠেছি, দেখতে পাচ্ছ রজত হোটেল। তো এখানে আজকে আমরা থাকবো। আর আজকে আরেকটা
একটু পরে আমরা বেরিয়ে যাব, সেটা হলো কাটাওয়ার দিকে যাব, ওই ভিউটা একটু দেখে আসবো। তারপরে আজকের রাতটা এখানেই আমরা স্টে করছি এখানে।